জাতীয় কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার নদিয়ার কৃষ্ণনগরে একটি দলীয় সভাতে উপস্থিত হয়ে তিনি রীতিমতো এক বিশেষ কথা জানালেন। আগামীতে কৃষ্ণনগরে কংগ্রেসের বিধায়ক হতে চলেছে, এই কথাই জানিয়েছেন শুভঙ্কর সরকার। তিনি জানাচ্ছেন, দীর্ঘ 5 বছর ধরে কৃষ্ণনগরবাসী বিধায়কের উন্নয়ন থেকে বিতাড়িত রয়েছেন এবং তাই নয়, কৃষ্ণনগরে কোনো উন্নয়ন হচ্ছে না। যেরকম কৃষ্ণনগরের যিনি সাংসদ তিনি কোনো উন্নয়ন করেননি, অপরদিকে বিজেপির পক্ষ থেকে তৎকালীন যিনি বিধায়ক হয়েছিলেন অর্থাৎ মুকুল রায় তিনিও কিন্তু কোনো রকম উন্নয়ন করেননি। আর ঠিক সেখান থেকেই আগামী 26-এর নির্বাচনে কৃষ্ণনগর পেতে চলেছে কংগ্রেসের পক্ষ থেকে একজন বিধায়ক, এমনটাই জানিয়েছেন শুভঙ্কর সরকার। তার সময়ের অপেক্ষা, তবে আগামীতে বিভিন্ন রকমভাবে সাধারণ মানুষের উন্নয়নের কাজও করবে জাতীয় কংগ্রেস বলে অভিহিত করেছেন শুভঙ্কর সরকার। প্রথমে আমি বলবো, এখান থেকে যিনি বিধায়ক ছিলেন রাজনীতির মানুষ, অসুস্থ আছেন, তাড়াতাড়ি সুস্থ হন এই কামনা করব। সেকেন্ড বিষয়ে আমি বলবো, কিছুদিনের মধ্যে নদিয়া জেলায় কংগ্রেসের বিধায়ক মানুষ পাবেন, আর কয়েকদিন অপেক্ষা করুন। তার কারণ আমি মনে করি বাংলার ডেভেলপমেন্ট মানুষ চান, বাংলায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চান, সেটা কংগ্রেস ছাড়া সম্ভব নয়। কংগ্রেস মানেই কারখানার চিমনি থেকে ধোঁয়া বেরোবে, সাইরেন বাজবে, হাজার হাজার মানুষ কারখানায় কাজ করতে ঢুকবেন, বেরোবেন, যেটা কংগ্রেস আমলে ছিল। তারপরে যারা এসছেন তারা এর ধ্বংস করেছেন। অতএব যুব সম্প্রদায় তারা 48 বছর ধরে কংগ্রেসকে দেখেনি। আমি মনে করি যুব সম্প্রদায়, বাংলার মানুষ, তাদের ট্রাই অ্যান্ড ডিমান্ড যে কংগ্রেসের রাজ হোক ভাই, আর কিছু না হোক, আমায় বাইরের রাজ্যে কাজ করতে যেতে হবে না, এখানেই আমাদের কারখানা আমরা তৈরি করতে পারবো।